রূপম, কি কি কাজ করছো? ও, এই কোদাল দিয়ে মাটি কিভাবে মাটি তুলছে একটু দেখি দেখি। এ তো দারুণ কাজ। ওরে কায়দা, কেমন করলে? আচ্ছা আচ্ছা, এবার মাটি তুলবে কি দিয়ে? তোমার তো জেসিবি নেই। এটা ওজন করতে কষ্ট হচ্ছে না? বলছি তুই যে কাজ করছিস, তুই কি জানিস স্কুলে পড়িয়েছে যে ছোট বাচ্চাদের কাজ করতে নেই? তুই যে এই যে মুনিশের কাজ করছিস, লেবারের কাজ করছিস, তোকে তো পুলিশে ধরবে। বলছি 100 দিনের কাজে নাম লিখিয়েছিস? এটা কি 100 দিনের কাজ করছিস? তাহলে ও পরশু দিনের কাজ, 100 দিনের কাজ না। আচ্ছা, ও মদন দাদার বাড়িও মাঝে মধ্যে কাজ করতে যাস? তোকে কত দেয়? মুনিশের দাম কত দেয়? ক টাকা দেয়? 200 টাকা। ও, তোর মুনিশের দাম। আমার কাছে একটা বিশাল ব্যাপার আছে। কি ব্যাপার শুনি? আমি পরশু ওই যে কালুদের ওইখানে কালু আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি লেবু দিচ্ছিলাম। আচ্ছা, লেবু দিয়ে আমাকে একটা লোক 100 টাকা দিয়েছে। এক লেবু দিয়ে তোর 100 টাকা? তোর তো তাহলে অনেক টাকা। ওই যে কদিন আগে লালন মেলায় গেলি তো, কিছু তো ব্যবস্থা হলো না? কদিন? 3 দিন গেছে। রূপম কি করে যেন টের পেয়েছে যে 100 দিনের কাজের মজুরি বেড়েছে, ওই জন্য ও কাজ করছে। তুই তো এই আছে, এই মাটি তো এখানেও তোদের ঘর ছিল। হ্যাঁ, এখানে ঘর ছিল কিন্তু ভেঙে ফেলেছে। কেন এটা ভেঙে ফেললি কেন? ওই পাকা ঘর হয়েছিল। পাকা ঘর হয়েছে আর তুই এই ঘর ভেঙে ফেললি? পাকা ঘর হলে পরে মানুষরা পুরো কাঁচা ঘরটা ভেঙে ফেলে। পাকা ঘর হলে পরে মানুষরা। তুমি আজকে কিন্তু শিশু শ্রমিক, ভীমপুর থানায় বলে দিয়েছে ছোট বাচ্চাদের দিয়ে যদি কোনো কাজ করানো হয় আগে তাকে থানায় ধরে নেওয়া হবে, তারপর তার বাবা মাকে ধরে নেওয়া হবে। তা দাঁড়াচ্ছি আমি, তা এই ব্যাপারে তোমার মতামতটা কি? আমি বলছি, বল। পুলিশ কি কি করে ধরে বলবো? হ্যাঁ যারা চোর, হ্যাঁ, হ্যাঁ গয়নাগাটি চুরি করে, আর একটু জোরে বল। শয়তান, হ্যাঁ হ্যাঁ আচ্ছা শয়তান মদ আর বিড়ি এসব খায়, হ্যাঁ, তাদের পুলিশ থাকে। কিন্তু যারা এই যে শিশু শ্রমিক, যারা ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় তাদের ধরে না? বাড়িতে কাজ করলে পরে কোনো ধরে না। বাড়িতে কাজ করলে ধরে না? ও আচ্ছা আচ্ছা, এটা ওখানে তো আমি শুধু দরজা মাপি। ও জায়গায় দরজা মাপিস। হ্যাঁ, আর ওখানে পয়সা নেয় না। এটা কাদের বাড়ির কাজ? ও তোদের বাড়ির। কিন্তু হচ্ছে পুলিশ ধরে নিয়ে যাবে না, লোকেদের বাড়ি কাজ করলে পরে পুলিশ ধরে নিয়ে যাবে। আর সেটা আমি মিথ্যে কথা বলেছিলাম, তোমাকে মজা দেখাচ্ছিলাম একটু, হ্যাঁ। আচ্ছা, আর আমি লোকেদের বাড়ি কোনোদিনই হচ্ছে মাটি ফেলি না। আর আমি হচ্ছে হ্যাঁ মাটি ফেললে পরে 100 টাকা দেবো। 100 টাকা দিবি কাকে? আমার তোকে 100 দিতে। টাকা দেবো। ও 100 টাকা তুই নিবি? মা গো মা, বাঁচাও। টাকা 100 টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এই যে আমি ভিডিও করলাম তার জন্য 10টা টাকা দে। 10 টাকা। হ্যাঁ এখন তো পয়সা নেই। আচ্ছা, আমি একটা করে বলবো। বল। আমি কালকে দেবো, কারণ আমার বাবাটা কাজে গিয়ে পয়সাই আনিনি।